নমস্কার বন্ধুরা, বহুরূপী চ্যানেলে আজ আমাদের পরিবেশন একটি ছোট গল্প, হারানো প্রেম। গল্প পাঠে সৌভিক এবং সমগ্র সম্পাদনায় সৌম্যদীপ। আজ প্রায় 2 মাসের বেশি হয়ে গেল ময়নাডাঙ্গার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বদলি হয়ে এসেছি। বদলির চিঠিটা পেয়েই বুকটার মধ্যে ধড়াস করে উঠেছিল। নয়নার বিয়ে তো ওখানেই হয়েছে শুনেছিলাম, ওর শ্বশুরবাড়ির গ্রামেই শেষমেশ কিনা আসতে হলো। এতদিন ধরে যে ভয়ের আশঙ্কা ছিল, গতকাল বিকেলে সেটা সত্যি ঘটে গেল। একটা রাস্তা তৈরির কাজ কতটা হয়েছে সেটা দেখতে সবে অফিস থেকে বাইরে বেরিয়েছি। দেখলাম নয়না আসছে। লাল রঙের ছাপা একটা সিল্কের শাড়ি পরেছে, কপালে বড় লাল টিপ, সাথে ছোট্ট ছেলে, স্কুল ড্রেস পরা। নিশ্চয়ই ওর ছেলে, আমার নয়নার ছেলে। কত পাল্টে গেছে নয়না। মুগ্ধ হয়ে চেয়ে রইলাম ওর দিকে। আমার সামনে দিয়ে যাওয়ার সময় শান্ত দৃষ্টিতে আমার চোখের দিকে তাকালো। হৃদয়ের রক্ত ছলকে উঠল আমার। ও আমাকে বলল, ভালো আছো? আমি নিরীহ বোকার মতো মাথা হেলিয়ে দিলাম। পাল্টা কোনো প্রশ্ন করার ক্ষমতায় হারিয়ে গেল আমার। ধীরে ধীরে নয়না আর ওর ছেলে চলে গেল দূরে। শেষবার যখন দেখেছিলাম, সেদিনের থেকে আজকেই এই নয়না কত আলাদা। শেষ দেখা হয়েছিল ওর বিয়ের ঠিক 2 দিন আগে, সেই প্রায় অন্ধকার রাস্তায়। ও নাকি আমার জন্য অপেক্ষা করছিল, আমি কখন টিউশন পড়িয়ে ফিরব। একটাও কথা বলেনি ও সেদিন। আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে আমার পুরো রুক্ষ ঠোঁটে একটা চুম্বন করে দৌড়ে চলে গিয়েছিল। সেই শেষ দেখা। বাড়ি এসে চিরকুটটা খুলে দেখলাম লেখা আছে, তুমি তো জানো তোমার সামান্য রোজগারের জন্যই বাবা আমাদের বিয়ে দিলেন না। আজকের পর আর কোনোদিন আমার সঙ্গে দেখা করবে না। আমি চাই না আমাদের প্রেম পরকীয়াতে পরিণত হোক। পারলে আমায় ক্ষমা করো। তোমাকে আর কি ক্ষমা করব নয়না? ক্ষমা তো আমি নিজেকেই করতে পারিনি। তখন আমি টিউশন পড়িয়ে রোজগার করি, তাই তোমার বাবা যা করেছেন ভালোই করেছেন। কিন্তু এখন আমি চাকরি করি, অর্থের কোনো অভাব আমার নেই। অভাব শুধু একটা, তুমির।